ইনশাআল্লাহ রাখেন না, শেষে ঘোষণা করে দেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده মানে কি? আল্লাহ শুধু এক না, একক। সংখ্যায় তিনি এক, কিন্তু কাজকর্মে ক্ষমতায় বলে শক্তিতে তিনি একক। তিনি যে কাজ করবার ক্ষমতা রাখেন, এই কাজ করবার ক্ষমতা অন্য আর কারোর নাই। বলতে তবে ঠিক মতো ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লক্ষ কোটি শকর এবং প্রশংসা সানা গুণগান বর্ণনা করি আল্লাহর, যিনি আমাদেরকে মানব জাতির সদস্য বানিয়েছেন। গরু ছাগল বানাতে পারতেন, কিন্তু তার না বানাইয়ে আমাদেরকে মানব বানিয়েছেন। না বানালেও কোনো ক্ষমতা তো আমাদের ছিল না যে জগতে পাঠান, কিছুদিন ঘুরে দেখি আসি কি সেখানে বানাইছে। মানব জাতির সদস্য বানিয়েছেন। অন্য নবীর উম্মত না বানিয়ে আখিরি জামানার দলপতি নবীর কাফেলায় আমাদের অন্তর্ভুক্ত করেছেন। বাংলাদেশের মতো দেশে সৃষ্টি করে, যেখানে সস্তা সবজি তরকারি খাওয়া যায়, ভালো মাছ, পেঁয়াজ রসুনের আলাদা টেস্ট আছে, এইরকম দেশে সৃষ্টি করে ঢাকার মতো জায়গায় থাকার, কর্ম করার, টাকা কড়ি কামাইয়ের একটা সুযোগও দিয়েছেন। আর আজকের বিশেষ করে গাউসুল আজম জামে মসজিদে জুমার নামাজে যোগদানের সৌভাগ্য দিয়েছেন। ডান হাত জায়গায় আল্লাহর শুকর আদায় করে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি পছন্দ করেন। আমরা তো ওইভাবে কাজ করতে পারি না, তো কথার দ্বারা ফাঁক ফোকর দিয়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ এটা জানেন যে এরা পাখিবাজ কিছু আছে, তবুও তো ঘোষণা তো দেশে আমার সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে শরিয়াত নাজিল করেছেন, শরিয়াতের মধ্যেই তরিকাত আছে, দুধের মধ্যেই কিন্তু ঘি আছে, দুধের মধ্যেই কিন্তু মাখন আছে। যে শরিয়াত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, শরিয়াতের মধ্যেই সব কিছু আছে। আমরা এই জগতে কিভাবে চলবো, কোন নিয়ম মেনে চলবো, পুরুষরা কেমন নিয়ম, মহিলারা কেমন নিয়ম মানবে, 24 ঘন্টায় কতটুকু ইবাদত করবে, দৈহিক ইবাদত কত, আর্থিক ইবাদত কত, জীবনে একবার যেটা হজ সেটা কিভাবে, কাদের উপরে, সব কিছুই
রুজি রোজগার জোগাড় করা, কৃষি শিল্প থেকে শুরু করে শিক্ষা, সব সাইডের যা যা দরকার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব যুগের মানুষদের জন্য গাইডলাইন, চলবার সঠিক পথের বর্ণনা এইটা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের শুধু সৃষ্টি করেই থেমে যাই নাই, তোমাদের কোন জায়গায় থাকবা সে ব্যবস্থা করেছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, এই পৃথিবী নামক গ্রহটাকে আমি অনেক মনোযোগ দিয়ে, অনেক শক্তি ব্যয় করে, অনেক সময় লাগিয়ে তোমাদের জন্য আমি বানিয়েছি। গদিদার আরামদায়ক বিছানার মতো করে আমি বানিয়েছি। তাহলে থাকার ব্যবস্থা করলেন। খাওয়ার ব্যবস্থা কি? ওয়ানজালা মিনাস সামায়ে মাআন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে সেই বৃষ্টির পানিকে মাটির মধ্যে ঢুকাইয়ে তারপরে সেখানে আবার প্রয়োজন মতো রৌদ্র তাপ দিয়ে, সেখানে প্রয়োজন মতো বাতাস দিয়ে, আগুন পানি মাটি বাতাস, এই চারটা জিনিস আমি বানাইছিলাম। এই চারটা জিনিসকে ব্যবহার করে তোমাদের জন্য রিজিক দিয়েছি। মিনাস সামারাত, হাজার রকমের রিজিক তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি। তাহলে আর কি বাকি রাখলেন? এখন বাকি থাকলে তো মান মর্যাদার ব্যাপার। খাইলাম, হেভি খাইলাম, তারপরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তা তো আর হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, ওয়াইজ কল্লানিল মালাইকাতে সুজুদু, ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা জিনদের চাইতে মর্যাদাবান সৃষ্টি। তো ওই ফেরেশতারা তো জিনের উপরে, তাদেরকেই বললাম আমার বানানো আদম, তাকে তোমরা আমার নির্দেশ যেটা সেইটাই ইবাদত, আমার নির্দেশ যেটা সেইটাই কি ইবাদত। আদমের যুগে এক আজকেরই তাফসিরে পড়তেছিলাম, বাবা আদম আর মা হাওয়া, এই দুইজনের রক্তে বেশিরভাগ তাফসীর কারক বলেছেন 40 বার সন্তান হলেও প্রত্যেকবারে দুইজন করে, একটা ছেলে একটা মেয়ে। যেমন কবুতর এবং এই সমস্ত ঘুঘু পাখি, ছাগল, এই সমস্ত দেখেন না দুইটা দুইটা করে হয়, দুইটা দুইটা করে আল্লাহ দান করেন, এরকম ভাবে দিতেন। তা সেই জমানায় ভাই এবং বোনে বিবাহ করতে হতো, শুধু পেটটা একটু চেঞ্জ করে দিবে। এই পেটের ছেলে আর এক পেটের মেয়ে, আর এক পেটের ছেলে এই পেটের মেয়ে, পেটটা চেঞ্জ করে দিবে। কিন্তু ওটাই ছিল আল্লাহর আইন। কার আইন? আল্লাহ। কারণ তখন মানুষের বংশ বাড়াতে গেলে ওইভাবে দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন দিতেন, রুচিও ওইভাবেই আল্লাহ করে দিতেন, মনে মেনে যেত। আমাদের রাসূলের শরিয়াতে এসে আল্লাহ এইটা পাল্টাই দিলেন। বাপের, একই বাপের রক্তের, একই মায়ের রক্তের পরস্পর ভাই বোন, এইরকম বিবাহ শাদী করার কি পারমিশন, অনুমতি আছে নাকি? আপনারা শুনেছেন? আমি আমেরিকাতে একবার ওই হার্ভার্ড ইউনিভার্সিটির পাশে, ওখানে জুইশ কমিউনিটি রিলিজিয়াস ইউনিভার্সিটি, ইহুদিদের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় যেটা, সেই জায়গায় একটা সাবজেক্টে আলোচনা করবার জন্য দাওয়াত পাইলাম, গেলাম। ওয়েদার মুজেজ গ্রেটার ওয়ার মোহাম্মদ শ্রেষ্ঠ নাকি মুসা শ্রেষ্ঠ, এই সাবজেক্টের উপরে আলোচনায় গেলাম। আলহামদুলিল্লাহ এই আর্গুমেন্ট দ্বারা তাদের পর্যদস্ত করে দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করলেন। এরা সকলে 10 জন ডক্টর, তারা সকলে চিৎপটাং হয়ে পড়লো, পারলো না, টিকতে পারলো না। এই যুক্তির কোনো খণ্ডন তারা করতে পারলো না। আদমের যুগের শরিয়াত, মুসা নবীর যুগে মুজেজে, তাদের নিজেদের কিতাব যে তাওরা, এই তাওরার মধ্যে সেটার পারমিশন নাই ভাই বোনে বিবাহ। আমি বললাম আদমের যুগে কি ছিল? তো বলে ওটা পারমিট ছিল। তা বলে এই আদমের যুগে আল্লাহর আইন ছিল, মুসার যুগে আবার অনুমতি নাই। তার মানে মানুষের পরিবর্তন হওয়ার কারণে আল্লাহ আইনটাকে চেঞ্জ করেছেন, আত্মীয়তাটাকে ছড়াই দেওয়ার জন্য। তাই যদি হয়ে থাকে, এখানে যদি আল্লাহর আইন আল্লাহ চেঞ্জ করে, এইটা যদি মানেন, তাহলে মুসার যুগের কোনো আইন মুহাম্মাদের যুগে চেঞ্জ করবে যে এইটাই হলো আইন। সুবহানাল্লাহ বলুন। এইটার কোনো জবাব তারা দিতে পারে না। আমাদের কিতাবের মধ্যে এটা বয়ান করা আছে, নুরুল আনোয়ার কিতাবের মধ্যে বয়ান করা আছে, কিতাবুন নসখের মধ্যে, বাবুন নসখের মধ্যে।
তো সাইডের আলোচনায় গেলে তো আসলে আজকের ওই যে নারী নীতি নারী অধিকার, নারী নীতি নারী অধিকার, হ্যাঁ, মহিলাদেরকে গড়ে তোলবার জন্য, মহিলাদেরকে ভালো করে শুনবেন, বাংলাগুলি কোন ওয়ার্ডগুলি আমি বাছাই করি, মহিলা নারী জাতিকে গড়ে তোলবার জন্য, দৈহিকভাবে গড়ে তোলবার জন্য, মনে মানসিকতার দিক থেকে তাদের গড়ে তোলবার জন্য, তাদের অধিকার সুরক্ষিত করবার জন্য এবং তাদের সম্মান বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আইন কানুন দিয়েছেন, সেই আইন কানুনগুলির বিষয়ে আজকের এই খুতবার মধ্যেও আলোচনা রয়েছে। আর এইটার উপরে ভিত্তি করে যতটুকু আল্লাহ তৌফিক দেন, তৌফিক কে দেন? আল্লাহ। অনেক সময় ব্রেনে আল্লাহ একটা ভালো কথা দিয়ে দেন, ফেরেশতারা এই জিনিসটা দেও, আর ফেরেশতারাও আগুইয়ে দেয়, হুজুর এইটা আগে ধরেন, এইটা পরে ধরেন। আর যদি আল্লাহ তাআলা যেই কলবের মধ্যে আমার অহংকারের ভাব আসবে, সঙ্গে সঙ্গে বলে বেজ্জতি করে ছাড়ো একে, অহংকার এবং দম্ভ এইটা আমি আল্লাহর নিজস্ব স্বভাব, এইটা কাউকে আমি অনুমতি দেই না। রাজা বাদশাহ যেই হোক না কেন, যেই দম্ভ করবে, অহংকার করবে, হারামে যাবে, জুলুমের পথে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াল আসরে, শেষের টাইমটার দিকে দেখো, একবার নাস্তা নাবুদ করে ছেড়ে দেবো, জীবনে আর ফিরতে পারবে না, জীবনে আর দাঁড়াতে পারবে না, ইতিহাস সব একেবারে ময়লা লাগিয়ে ছেড়ে দেবো তোমাকে। এই জন্য খবরদার দম্ভ করবেন না, কেউ অহংকার করবেন না। চেহারায় কিন্তু বোঝা যায় অনেক সময়, বড় শিল্পপতি, বড় এই সমস্ত চেহারায়, বড় আলেম পীর বোঝা যায়, চেহারায় বোঝা যায়, হ্যাঁ, এটা বোঝা যায়। খবরদার এটা করবেন না, এটা হাসি মুখে থাকবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, তৌফিক দিন, রহমত দান করুন, জোরে বলুন আমিন। হযরতে বাবা আদম উনি আর আম্মা জান হযরতে হাওয়া, ওই আয়াতখানাই তো পড়লাম। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন হে মানব জাতি। কোরআন শরীফে অনেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, এইটা কোরআনের এক জায়গায় আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফের বান্দাগণ। কোরআন শরীফের মাত্র অনলি ওয়ান প্লেসে আছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, মানব জাতি। তখন সব ধর্মের লোকজন সবাই তো অন্তর্ভুক্ত হয়ে গেল এর মধ্যে, মানব জাতি যারা যারা সবাই অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় আদর করে বলেছেন ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, হে আমার ওই সব বান্দাগণ, পুরুষ নারী যারা আমার নাজিল করা বিষয়গুলিকে সত্য এবং কল্যাণজনক হিসেবে বিশ্বাস করে নিয়েছো। ইয়া ইবাদি আল্লাযীনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত এত বেশি আছে, তোমরা আর কয়জন খাবা? তোমরা আল্লাহর রহমত পাওয়ার ব্যাপারে কোনোভাবেই তোমরা নিরাশ হও না, আশা ভরসা ছেড়ে দেবা না। তো তাফসীরের কিতাবে লেখা আছে এই যে সূর্যটা 13 লক্ষ পৃথিবীর সমান বড় সূর্য, তাহলে তার পেট ভরাট করতে গেলে সে যে তাপ দেবে, সে যে তাপ দেবে, রৌদ্র দিবে, তাহলে তার তো জ্বালানি দেওয়া লাগে। চুলা যে আপনার ভাতটা তরকারিটা রেঁধে দিবে, নিজে তো গ্যাস দিতে হবে। 13 লক্ষ পৃথিবীর সমান বড় সূর্যটা সে যে এত বেশি তাপ বিতরণ করে, তার ওখানে জ্বালানি খোরাক দেওয়া লাগে না? তারপরেও বিজ্ঞানী, আকাশ বিজ্ঞানী যারা সায়েন্টিস্ট অ্যাবাউট দি স্কাই, এই আকাশ রাজ্যে কি কি সৃষ্টি আছে এইগুলি সম্পর্কে যারা বিজ্ঞানী, তারা সকলে বলছেন যে এই পর্যন্ত মহাশূন্যে এই সূর্যের মতো সূর্য 100 কোটির অতিরিক্ত সূর্য মহাশূন্যে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। তাদের নিয়ন্ত্রণ করেন, একজন আর একজনের সঙ্গে যে যাতে ঠুলাঠুলি না লাগতে পারে নিয়ন্ত্রণ করেন, আর তাদেরকে যোগ্যভাবে যৌবনকে টিকে থাকবার জন্য ক্ষমতা, শক্তি তাদেরকে প্রদান করে। আল্লাহ রিজিকের কোনো অভাব আছে? অভাব আছে? আমি সেদিন একখানা হাদিস পড়ি, একেবারে জ্ঞান হারা হয়ে যাবার মতো হলাম, অনেক সময় থেমে থাকলাম যে বলেন কি রাসূলুল্লাহ বললেন যে কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ করে আক্ষেপ করে বলবেন ইয়ামিনুল্লাহ মালা, আমি আল্লাহর ডাইন হাতে যে সমস্ত অঙ্গগুলি দুইটা করে, এগুলি স্ত্রীলিঙ্গে, যেমন 2 হাত, 2 পা, 2 চোখ, 2 নাক, 2 ঠোঁট, 2 কান, এগুলি দুইটা যে অঙ্গ, আরবি ভাষায় এগুলি স্ত্রীলিঙ্গে বলা হয়।
ইয়ামিনুল্লাহি মালআম, আল্লাহর দুখানি হাত মালআম মানে রহমতের এবং অনুগ্রহের দানের দ্বারা পরিপূর্ণ। সাখাওয়াত মানে বিতরণ করে চলেছেন সব সৃষ্টি রিজিক হিসেবে আল্লাহ বিতরণ করে চলেছেন। ইয়াউমা মিন মুনযু খালাকাস সামা, আসমান জমিন সৃষ্টির আদি দিন থেকে সবাইকে আল্লাহ বিতরণ করে চলেছেন। আল্লাহর দ্বারা বলবেন কিয়ামতের আগে কিন্তু সমস্ত সৃষ্টি এই কোটি কোটি সূর্য, কোটি কোটি চন্দ্র, কোটি কোটি গ্রহ, কোটি কোটি মানব, কোটি কোটি জিন, কোটি কোটি সাগর, পানি, বাতাস, আগুন, কোটি কোটি সমস্ত পশু প্রাণী, পশু পাখি সবাই আল্লাহর অনুগ্রহ নিল এবং ভোগ করলো। করবার পরেও আল্লাহ কিয়ামতের আগে বলবেন যে আমি আল্লাহর হাতের রহমতের মধ্যে সকলে ভোগ করে খেয়ে একটা মসুরের দানা, ছোলা বুটের দানার মতো ঘাটতি সৃষ্টি করতে পারল না। বসে নাই নাকি? বোঝালাম না? সুবহানাল্লাহ, জোরে বুঝে দেন। বলছে কিয়ামত পর্যন্ত খেয়ে ভোগ করেও আমার হাতের রহমতে যা ছিল তার মধ্যে একটা ছোলা বুটের মতো ঘাটতি মানে শূন্যতা কমাতে পারে নাই, সব আমার রহমতের হাতে ভরা রয়েছে। আমি এখন এগুলি সব বন্ধ করে দিচ্ছি অবাধ্যতার কারণে, কুফুরির কারণে, অবাধ্যতার কারণে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, গোটা মানবকে বলছেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা ভয় করো। ভয় করো মানে যাতে আল্লাহ অসন্তুষ্ট হন, মানে পাপ কাজে সেইটার কাছে ধারে যেও না, সেই কাজটা করো না। যেমন মানুষ খুন করে ফেলা, ব্যক্তিগত স্বার্থে একজন মানুষের মাথায় শাবলের বাড়ি দিয়ে মানুষটাকে মেরে ফেলল, মানুষ খুন করা, চুরি করা, ডাকাতি করা, মাদক দ্রব্য সেবন করা, জেনা করা, ব্যভিচারী করা, এই সমস্ত কাজে কি আল্লাহ সন্তুষ্ট হন? ক্ষতি হয় না সৃষ্টি জগতের? সেই জন্য আল্লাহ বলছেন ইত্তাকু, তোমরা সকলে। আর ইমানের পথে উঠা, নামাজ কালাম পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, 10 জনের একটু নিজের টাকা করে দিয়ে সাহায্য করা, এই সমস্ত করলে আল্লাহ আনন্দিত হন না? তো এই দুইটা লাগবে, ইত্তাকুর মধ্যে দুইটা লাগবে। ইত্তাকু রাব্বাকুম, রব শব্দটা 3টে অর্থ, আর ওই তাফসীরের মধ্যে আরো 10-20টা আছে, তো সেগুলি দরকার নাই। 3টা ভেঙে, ক্রিয়েটার, সাস্টেইনার, ওনার। সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা আর না রিজিক দাতা, আরে রক্ষাকর্তা। শুধু রক্ষা করলো, ডাকাতেরা আসছিল রক্ষা করলো, কিন্তু টাইম মতো খাওয়া দিল না, বাতি জ্বেলে দিল না, গোসল করার পানি দিল না, শুধু বলে না খবরদার মারতে পারবে না। শুধু রক্ষাকর্তা, অত সস্তা কথা হলে তো আর হতো। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের সৃষ্টিকর্তা, লালন পালনকারী। আর এই 2 কাজ যিনি করেন তাকে বলে ওনার। ওনার মানে মালিক, মালিক। তাহলে তোমরা তোমাদের সৃষ্টিকর্তা, লালন পালনকারী এবং তোমাদের দেহ জীবনের যিনি মালিক, তিনি যে বিষয়গুলিতে অসন্তুষ্ট হন সেইগুলির ধারে কাছে যাবা না, আর যেটাতে তিনি আনন্দিত হন সেইটা তোমরা সকলে জীবন দিয়ে সাধ্য মতো, ক্ষমতা মতো করবা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যে তার কত বড় দয়া তোমাদের উপরে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে এই পৃথিবী গ্রহের মধ্যে, আমি যতটুকু তথ্য রাখি এখন বর্তমানে 800 কোটি মানুষ পৃথিবী গ্রহে বসবাস আমরা করছি। আল্লাযী খালাকাকুম, তোমাদের সকলেই যে যে ধর্মের হও না কেন, তোমাদের সকলকেই তিনি সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা। আরবি ভাষায় নফস শব্দটা স্ত্রীলিঙ্গে, সেই জন্য ওয়াহিদা, ওয়াহিদুন না বলে ওয়াহিদাতুন বলা হয়েছে। নফসুন মানে ব্যক্তি, নফসুন মানে দেহ, আর
জীবনের সমষ্টি আল্লাহ তিনি সৃষ্টি করেছেন তোমাদের সবাইকে এই মিন নাফসিন ওয়াহিদা, একজন মাত্র ব্যক্তির দেহের রক্ত দ্বারা, মানে বাবা আদমের দেহের রক্ত দ্বারা আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন, ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে চোখ বন্ধ করে সুন্দর করে ভক্তির সঙ্গে আল্লাহ সকল দুর্বলতা থেকে মহাপবিত্র, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, এই অর্থ এক্সপ্রেস হয়, কথা সুন্দর করে বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন নাফসিন ওয়াহিদা, একজন মাত্র ব্যক্তির দেহের রক্তের দ্বারা আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন। এখানেই শেষ না, ওয়া খালাকা মিনহা যাওজাহা, মনোযোগ দিবেন। আসলে ওই যে নারী নীতি সংস্কার এইটার উপরেই কিন্তু কথা বলবো, কিন্তু আমাদের মসজিদের আলোচনা একটু একটু ভিন্ন টাইপের হয়, কোরআন হাদিসের মধ্য দিয়েই তো হতে হবে। আপনারা সকলে অ্যাটেনশন মেহেরবানি করে একটু মনোযোগটা দিবেন। আলহামদুলিল্লাহ এর মধ্যে আপনার শেষ পর্যন্ত দেখবেন, বিশেষ করে আমাদের গাউসুল আজমে, আমাদের এই দক্ষিণ সাইডে আমাদের মা বোনেরা তাদের নামাজ আদায়ের যে সুন্দর ব্যবস্থা, এটা আমি জানি না বাইতুল মুকাররমেও এত সুন্দর ব্যবস্থা আছে কিনা, এত সুন্দর ওযুর ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা। এখানে মা বোনেরা যারা আসছেন তাদের পক্ষ থেকে একটা দাবি, একটা আকাঙ্ক্ষা উত্থাপিত হয়েছে যে আমাদের খতিব হুজুর যদি আজকের এই বিষয়টার উপরে আলোচনা করেন। আমাকে 2 দিন আগে আমার নলেজে দেওয়া হলো, তা আলহামদুলিল্লাহ আমি আজকের ওই পূর্ণ খুতবাটা ওই একটা সাবজেক্টের উপরে তৈরি করে আনসি। কাবা ঘরের ইমাম খতিব আল্লামা পীর মৌলানা মোরশেদ, অনেক বড় ওলি ছিলেন, এই বর্মার লোক ছিলেন ডক্টর আইয়ুব, ইনি কাবা ঘরের ইমাম ছিলেন, আমার দোস্ত লোক ছিলেন বাংলাদেশে, আমি আনছি। আর আব্দুল্লাহ আব্দুল গনি খাইয়াত, যিনি কাবা ঘরের ইমাম ছিলেন, আলহামদুলিল্লাহ ওনার এই বড় খুতবার মধ্য থেকে এইটা আমি আজকের আপনাদের জন্য দিব। এর ভিত্তিতে আপনাদের জন্য আলোচনা করছি ইসলামে যে নারী অগ্রগতির জন্য যে নীতি এবং যে কৌশল গ্রহণ করতে হবে, সরকার সেটা বাস্তবায়ন করবে, সেইটার প্রয়োগ দেশের মধ্যে সুনিশ্চিত করবে সকলে মিলে। একজন বলো না আমাদেরটা কইয়া, বাবা ডেলি জুম্মাতে আপনারটা, আজকের মহিলারটা। আর মহিলার মধ্যে আপনার মা আছেন না? এখন আর কথা কবে না। মহিলার মধ্যে আপনার মা আছেন না? আপনার নানি আর দাদি, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার কলিজার টুকরা মেয়ে, যে মেয়েটাকে একটু অনেক বাইরের থেকে এসে জড়াইয়ে না ধরলে কলজিটার 16 আনা সুখ হয় না। হ্যাঁ, টেবিলের মধ্যে খাবার এত সুন্দর করে জমা করে রাখছে, তারপরে ওই খাবারের দিকে আগে না গিয়ে আগে ওই যে মেয়েটারে কোলে নেয়, আমরা নেই, তাইলে সেই মেয়েটা, সে মেয়ের মধ্যে আসে না, নারীর মধ্যে আসে না, তাদের উন্নতির আইন বললে তো আপনারই তো হলো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরুষের সঙ্গে নারীর সম্পর্ক যেন গভীর হয়, একজন আরেকজনের সঙ্গে রক্তের কারণে যেন টান অনুভব করে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদমকে বানিয়েছেন ওইভাবে হাওয়াকেও বানাতে পারতেন, কিন্তু তা না বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বাবা আদম আজকের সকালে ফজরের আগে নাকি, যাই হোক, তো এই তাফসীর খুলে দেখলাম বাবা আদমকে বললেন একটু ঘুমাও, একটু হযরতে বাবা ঘুমিয়ে পড়লেন। এখান থেকে ওই অ্যানেস্থেসিয়া যে করে, অজ্ঞান করে নেয়, এরপরে অপারেশনটা করে তো নড়াচড়া কম করে, রেজিওনাল অ্যানেস্থেসিয়া, আবার পূর্ণাঙ্গ দেহ অ্যানেস্থেসিয়া করে নেয় ডাক্তাররা। তো এরম আল্লাহ অ্যানেস্থেসিয়া এমন আরামের ঘুম আদমের দেহে দিয়ে দিলেন, এমন ঘুম পড়লেন। আর ফেরেশতাগণকে বললেন এই বাম পাশের এই যে নিচের দিকের জালি হাড় যেগুলো, এগুলোকে আরবি ভাষায় বলা হয় দিলউন, দাদ লাম আইন। দিলউন মানে পাজরের হাড়। এই পাজরের হাড়ের ওখান থেকে 2 ইঞ্চি আন্দাজ কেটে নাও, কেটে নিয়ে তারপরে
তারপরে ওই স্বর্ণের ওই একটা পাত্র দিলেন, স্বর্ণের পাত্রের মধ্যে রাখো, তারপরে তোমরা সরে যাও। পর্দার ব্যাপার আল্লাহ নিজস্ব ক্ষমতা বলে আমাদের বাবা আদমের পাজরের কাঠির 2 ইঞ্চি জালিহাড়ের দ্বারা ওনার যিনি জীবনের সঙ্গী হবেন, এই জীবনের সঙ্গী আম্মা জান আমাদের হযরতে হাওয়াকে, হাওয়া শব্দের আসলে হাওয়া মানে জীবন্ত ব্যক্তি, হযরতে হাওয়াকে সৃষ্টি করলেন। ঘুমের থেকে উঠে হালকা একটু কেমন যেন বোধ হলো, কিন্তু সেই দিকে মনোযোগ নাই। উনি সামনে যাকে দেখলেন একেবারে অপরূপ সুন্দরী, তার দেহের সৌন্দর্য ভাগ করে নেবে কিয়ামত পর্যন্ত সব পুরুষ মহিলারা, কিন্তু কারোর সৌন্দর্য নেওয়াতে তার সৌন্দর্য কমবে না। এমন একটা 1,00,000 কোটি চন্দ্রের সৌন্দর্য নিয়ে দিয়ে হযরতে হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলে। তাহলে মা হয়ে গেল, বাপ হয়ে গেল। এখন আপনি বলেন এই স্ত্রীকে, জীবন সঙ্গিনীকে, মাকে, নিজের বোনকে, নিজের মেয়েকে, এগুলিকে অবজ্ঞা অবহেলা করার কোনো সুযোগ কি কোরআনে সুন্নাহে আছে? জয় বলেন আছে? অপমানিত হতে দেওয়া যাবে? আমাদের সঙ্গে কি পরিমাণে গভীর সম্পর্ক। অনেক সময় আমি দেখছি নিজের ভাই, বাপ মারা গেছে, নিজের ভাই সে পিঠের চামড়া কালো করে টাকা কামাই করে, তারপরে ঈদ আসতেছে তো নিজের বোনটাকে একটু আনন্দ দেওয়ার জন্য, নিজের ভগ্নী নিজের বোনকে আনন্দ দেওয়ার জন্য দোকান থেকে মাথার এই যে সুন্দর দেখা যায় লাল রঙের ফিতা থেকে শুরু করে যা যা দরকার, কত মেয়েরা যেগুলি পছন্দ করে হাতে ওই সময় একটা দেয় না, মেয়ে লোকেরা না দেখেন নাই, ওনার কথাও কবে না, ওনার ছবি সাহেব সাজিয়েছে আর মনে কথাও কবে না, হাতে টাতে সুন্দর করে দেয়, ওরা দেখেন নাই, বলে আমি আর বুড়ো হয়ে গেছে, আমি দেখে কি করবো, নাতি পুতি নাই, এগুলির সমস্ত দেয়, তাই এগুলির সমস্ত এনে দেয় না, ভাইতে এনে দেয়, বাপে এনে দেয়, হ্যাঁ অনেক সময় এরা না থাকলে চাচাই এনে দেয়, মামুতে এনে দেয়, সব এনে দেয় না। আমরা তাদের কোনো সময় অপূর্ণ রাখতে চাই না, চুড়ি এনে দেয়, তারপর আস্তে আস্তে বয়স হলে তখন গহনা দেওয়া শুরু করে, কত কিছু আমরা দেওয়া শুরু করি। তাইলে একটা মহিলাকে অবজ্ঞা অবহেলা করবার কোন সুযোগ কি কোরআন সুন্নাহর আইনে আছে? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। যাওজুন শব্দটা অর্থবোধক শব্দ, আরবি ভাষার মতো এমন বড় ব্যাপক অর্থবোধক শব্দ জগতে আর আল্লাহ সৃষ্টি করেন নাই। জাউজুন মানে স্বামী, জাউজুন মানে স্ত্রী, ওয়া খালাকা মিনহা যাওজাহা। তারপরে ওই যে বললাম জগতে আনলেন, আল্লাহ তো আগেই ঘোষণা দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, তাদেরকে আমি ভালোভাবে খেলবার সুযোগ একটা মাঠ তৈরি করছি, সেটা হলো পৃথিবী গ্রহ, তো এখানে তো আনতে হবে, এখানে তো আনলেন। এই জন্যে হযরত বাবা আদমকে দোষ দেয় মানুষ, তুমি যদি গন্ধম ফল না খাইতা বুড়া, তাহলে আমাদের দুনিয়াতে আসা লাগতো না। চিন্তা করে দেখছেন কত বড় একটা বিশৃঙ্খল কথা বলেছে। আল্লাহ তো আগেই জানিয়েছেন পৃথিবী গ্রহে আমি আমার খলিফা আনবো, দেখি আমার বিষয়গুলিকে কতটুকু বাস্তবায়ন করে দেখাতে পারে, সেইটা আমি দেখবার জন্যেই আমি এইভাবে আমার খলিফা সৃষ্টি করব পৃথিবী গ্রহে। তো সেই হিসেবে কিতাবে লেখা আছে যদি আদম ওই গন্ধম ফল নাও খাইতেন, তবু টাইম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেন গাড়িতে ওঠো, দুনিয়াতে যেতে হবে। সেই জায়গায় যাওয়ার পরে আমি বলেছি আমার আদম শ্রেষ্ঠ, আর ইবলিস শয়তান বলেছে আমি নিজে শ্রেষ্ঠ। তাইলে এখন শ্রেষ্ঠ কেনা সেটা কর্মের দ্বারা প্রমাণ করতে হবে, কর্মের সেই সমস্ত গুনার কাজ করবার কোনো সুযোগ এখানে নাই। তো সেই হিসেবে গাড়িতে ওঠো, চলো পৃথিবীতে চলো, তারপর ওখানে যেয়ে পাল্লায় নামাই প্রমাণ করে দেখাবা, প্রমাণ করে দেখাবা যে আমার কথা সঠিক নাকি ইবলিস শয়তানের, সেও প্রমাণ করবার চেষ্টা করবে তার কথা সঠিক। জোরে বলেন কার কথা সঠিক? এইটাই এই জগতে আনলেন। তারপরে আল্লাহ এখানকার খাদ্য সামগ্রী
ওনাকে তো আল্লাহ সবকিছু শিখাইছেন। যখন আসছিলেন আমি কিতাবকে গভীরভাবে পড়ে দেখছি, পাকা ডালিম হয়ে পড়ে রয়েছে, আম হয়ে রয়েছে, আপেল হয়ে রয়েছে, আনারস হয়ে রয়েছে, ওই সমস্ত যে গোলমরিচ থেকে শুরু করে সব কিভাবে গরু ছাগল ভেড়া উট দম্বা যেগুলি দরকার সব কিছু আশেপাশে এসে ঘুরঘুর করতে লাগলো। ফেরেশতারা যারা সেজদা করেছে তারাও 10-20 জন প্রকাশ্য দেহ নিয়ে আদমের সঙ্গে নামছেন টু হেল্প দেম। তাদের একটু সাহায্য করতে তো হবে, জীবনের প্রথমের সাহায্য একটু করতে হয়। শুধু ঘরে সেজদা করে দিয়ে দিলে ওজুর বাড়ি দেয় না, হবে? আল্লাহ রাব্বুল আলামিন সব সুন্দর করে সাহায্য করলেন এবং ঘর সংসার হয়ে গেল। তো বেহেশতেই আল্লাহ বিবাহ শাদী দিয়ে দিয়েছেন না, তো বিবাহ দিয়ে দিলেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বিয়ে পড়াইয়ে দিলেন, আর ফেরেশতারা সাক্ষী বানালেন। আর বললেন মোহরানা দাও, মোহরানা দিতে হবে, মোহরানা দিতে হবে, মোহরানা দাও। আমি আজকেরই সকালে তফসিরে পড়লাম মোহরানা কি, বলেন কি আর দিবেন, এখানে টাকা করি মুদ্রা তো আর এখন নাই, কাপড় চোপড় এগুলো দরকার নাই। তাই বেহেশতের কাপড়ই তো কয়েক সেট আপনার স্ত্রীকে আমরাই দিয়ে দিছি। এখন একটা কাজ করেন, আখিরি জামানার যিনি নবী আসবেন সেই নবীর উপরে আপনি কয়েক মর্তবা কয়েকবার দরুদ সালাম পড়ে দেন, তাহলে ওইটাই আপনার মোহরানা হিসেবে ধরে নেওয়া গেল। জগতে আসলেন, সংসার শুরু হয়ে গেল ওই রকম ভাবে। আর আল্লাহ তো চোখের সামনে এনে দেখাতেছেন যে পুরুষ কবুতরটা মাদি কবুতরটা, পুরুষ ঘুঘুটা মাদি ঘুঘুটা সামনে এসে এসে এইসব কাজ করতেছে না, তাহলে বংশ বাড়াবার জন্য এগুলি করতে হবে। আল্লাহ আগে শিখাইছে, বাবা প্র্যাকটিসও দেখালেন। ঘর সংসার করলেন, ওই যে 40 বার সন্তান হলো, 40টা ছেলে হলো, 40টা মেয়ে হলো। সুবহানাল্লাহ বলেন। তারপরে ব্রেনের মধ্যে নতুন নতুন নিশা দিলেন, দূরে যেয়ে ঘর বানাও, দূরে যেয়ে ঘর বানাও, ছাড়াই যেতে লাগলো, মানুষ জাতি ছড়িয়ে যেতে লাগলো। অতটা আলোচনা করবার সুযোগ হবে না। তো যতটুকু হয় ধরেন, এখন জুলমুল মেয়ে লোকদের উপরে কোন প্রকারের জুলুম করবার অধিকার কি একজন মুমিনের জন্য রয়েছে? জেনায়েত, জেনায়েত মানে ক্রাইম, একজন স্ত্রীর বিরুদ্ধে ক্রাইম করা, বিনা কারণে মদ খেয়ে এসে আপনি তাকে পিটাবেন, আপনি তাকে আঘাত করবেন, হাতের দ্বারা পায়ের সাহায্যে লাথি মারা যেটাকে বলে লাথি মারবেন। হ্যাঁ, তারপরে তার মা এবং বাপ তার কাছে জীবনের সবচেয়ে বড় সম্পদ। আপনার কাছে যেমন আপনার মা আর আপনার বাপ, অনুরূপভাবে তার কাছেও তার জীবনের চাইতেও বেশি বড় দামি সম্পদ হলো তার মা আর তার কি বাপ। তার মা বাপের কথা উল্লেখ করে আপনি যদি তাকে গালি দেন, তাইলে এটা কি তার জন্য মিষ্টি লাগে নাকি আঘাত দানকারী? কথা বলবেন, কেমন কথা বল না কেন? আঘাত দানকারী। জাহিলি জামানার লোকেরা এরকম করতো, তো আপনারা শুনেছেন। ওই জাহিলি জামানায় রাসূলুল্লাহর উপরে ওহী নাযিল হওয়ার আগের জামানাটাকে বলে জাহিলি জামানা। তো ওই জামানায় একজন ওই যুদ্ধ বিগ্রহ হইতো তো খুব বেশি। যুদ্ধ বিগ্রহ হলে যুদ্ধ করতে যায় পুরুষেরা। যুদ্ধের মাঠে গিয়ে বহু সংখ্যক পুরুষ নিহত হয়। নিহত হওয়ার কারণে আর পুরুষের সংখ্যা কমে যায়। হ্যাঁ, যুদ্ধ করতে যাওয়ার কারণে যুদ্ধের ময়দানে হাজার হাজার লাশ পড়ে। ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে আমার পুকুরে তোর উঠে পানি খেলো কেন, তোর উঠে গরুতে আমার কলা গাছের পাতা খেলো কেন, আমার বাদশা বলে আমার সংরক্ষিত চারণভূমিতে তোর গরু এবং উট ঢুকে এইভাবে ঘাস খেলো কেন। এই সমস্ত একটা ঠুনকো ছোট্টখাটো বিষয়কে কেন্দ্র করে একটা গোত্র আর একটা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে। যুদ্ধ 40 বছর পর্যন্ত চলে, ডেট ঘোষণা করা থাকে। আর ওই যুগের যা অস্ত্রপাতি ছিল সেই অস্ত্র ব্যবহার করে একজন আর একজনকে হত্যা করে।
তো সমাজে পুরুষ শূন্য হয়ে যায়, মহিলা বহু জীবিত আছে, কি করা যাবে? তা এখন একজন পুরুষ তার কাছে দৌড়িয়ে গিয়ে কাজ হয়ে পড়ে মহিলা। তা ওই রকম ভাবে একজন, আমি সহিহ বুখারীর হাদিসে পড়ছি যে 15, 16, 12 জন, 13 জন, 10 জন, এইরকম 17 জন এইরকম ভাবে স্ত্রী একজন পুরুষের থাকে। তো সেখানে একত্রিত হলে তখন তো আর ওই নিবারণের সিস্টেম তো আর ছিল না, ওইভাবে নিয়ন্ত্রণের সিস্টেমও ছিল না, সন্তান বাহির হয়। তাহলে এখন দেখা গেল যে বহু কন্যা সন্তান হয়েছে, এখন তো পেটে খিদে লাগলে খাদ্য চাইবে না, কাঁদবে না, এই সমস্ত কারণে তারপর কি করো, এই মেয়েগুলি ওই কন্যা সন্তানগুলি যখন এরকম খাদ্য দেওয়ার জন্য বিরক্ত করে, বাবা সহ্য করতে না পেরে, আর একটা ঘটনা ছিল, এটা আমি তদন্ত করেই বলতেছি কিন্তু, আর ওই যুবক ছেলেরা রাস্তার ধারে যেমন কুল গাছ, রাস্তার ঘাসের পাশের বরুই গাছ, এই কুল গাছ বরুই গাছ এইগুলির মধ্যে কুল হয়, বরুই হয়, অন্য কোনো ভালো ফলও হতে পারে, আমের কথাও বলুন, কাঁঠালের কথাও বলুন, সরকার কামাল দরিয়ামে ডাল, এরকম ভাবে এগুলি আর কি করে না, ওই পরিপক্ক হতে দেয় না, আগেই এখান থেকে মালিক যেহেতু নাই, শাস্তি দেওয়ার ব্যবস্থা নাই, তো প্রত্যেকে পেড়ে নষ্ট করে ফেলে না, ওই রকম ভাবে যোগ্য বয়স হয় নাই, কিন্তু ধরে নিয়ে এই পুরুষেরা, ইমানবিহীন বেঈমান পুরুষেরা, তারা এইভাবে একটু যে লালচে রং ধারণ করে অমনি ধরে নিয়ে 1 বছর যাবৎ ব্যবহার করলো, তারপরে পাছায় লাথি মেরে পিঠে কিল ঘুষি দিয়ে বের করে দিল। এই সমস্ত এখন বাকি বিরাট যৌবন কালটা পড়ে রয়েছে, জীবনটা পড়ে রয়েছে, এখন মেয়েটা যাবে কোন জায়গায়? ভালো করে বুঝে নিবেন। তাহলে এইভাবে যে বাপে এই ছোটবেলায় যে মেয়েটাকে একটা গর্ত খুঁড়ে ধাক্কা দিয়ে তার মধ্যে ফেলে দিয়ে 1 পা দিয়ে চেপে ধরে রাখে যাতে না উঠতে পারে, আর দ্বিতীয় হাত দ্বারা বড় বড় পাথরের খণ্ডগুলি নিয়ে আগে মাথায় মেরে দেয়, যখন আর নড়াচড়া বন্ধ হয়ে গেল, এরপরে কোদাল দিয়ে পাথর দিয়ে টেনে টেনে ওইভাবে দাফন করে। আজকের খুতবার মধ্যে আছে ইজকানাতিল মারআতু ফিহা, সেই জাহেলি যুগে একটা কন্যা সন্তানকে তু আদু ফি সেগরেহা, ছোট্ট থাকা অবস্থায় প্রতিবাদ করবার, প্রতিরোধ করবার বয়স হওয়ার আগেই কি করত তারা? সকলে ওই ওয়াদুল বানাত, এই কন্যা সন্তানগুলোকে মাটিতে দাফন করে ফেলতো। ওয়াতু হারামু কুল্লাল হুকুক, আর সমস্ত ধরনের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতো সেই যুগের মানুষেরা। তারা বলতো ওই বর্ডারে যুদ্ধ বাঁধলে সেই যুদ্ধ করবার জন্য তোমরা কি কেউ যেতে পারো? যুদ্ধ করো, দেশ রক্ষা করো, গনিমতের মাল আনতে পারো, ব্যবসা করবার জন্য ওই দেশের সীমান্তে যেতে পারো। আর একটা বয়স্কার সুন্দরী মেয়ে যদি ওই দূর দূরান্তে ব্যবসা করতে যায়, তাহলে তার বৈশিষ্ট্য এবং তার অরিজিনাল সম্পদ সমূহ সহকারে সে কি আর নিজের বাড়িতে আর আসতে পারবে? এক মাস যদি এই ধরনের বাইরে যদি থাকে, তাহলে যে দেহ নিয়ে যাবে সেই দেহ নিয়ে তো আর আসতে সে পারবে না। এই বিভিন্ন কারণ বিবেচনা করে সংসারের যাবতীয় আয় উপার্জন সংগ্রহ করবার দায়িত্বটা আল্লাহ ওই স্ত্রীকে দেন নাই, নারীকে দেন নাই, দিয়েছেন কাকে? তার বাপকে, তার ভাইকে, তার ছেলেকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে না? আর বলতো কি, যারা যুদ্ধ করতে পারো না, ব্যবসা করতে পারো না, সম্পদ আহরণ করতে পারো না, তারা বাপ মরবার পরে, মা মরবার পরে সম্পদের অংশ কেন দাবি করো? এখানে তোমাদের কোনো অংশ নাই। ইসলাম আসলো, আমার নবী আগমন করলেন। ওয়ামা বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। এতগুলো মুসল্লি আদমরার মতো সুবহানাল্লাহ বলে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিছুটা হয়েছে, কিছুটা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহকে কোলে নিয়ে ওনার মা বললেন, ও
ওরে আমার কলিজার সন্তান, তুই যখন পেটে আসলি, যেদিন ভূমিষ্ঠ হবি তার 2 দিন আগে আমি স্বপ্নে দেখলাম, 2 দিন আগে আমি স্বপ্নে দেখলাম ইন্নাহু কাদ খারাজা মিন্নি নূরুন কাদ আদা কুসুরাশ শাম, আমার মধ্য থেকে এমন একটা আলো বের হলো, যতই সময় যায় ততই আলোটা বড় হতে থাকে, বিস্তৃত হতে লাগলো, এবং সেই আলোটা দক্ষিণ দিকে তো ছড়িয়ে পড়লো, কিন্তু উত্তর দিকেও ছড়িয়ে পড়লো। উত্তর দিকে বেশিরভাগ হীরা নামক একটা দেশ ছিল, বাহরাইন আর একটা ছিল, তারপরে একটু উত্তর এবং পূর্ব অঞ্চলে ইরান অগ্নিপূজক, আর একটু ওই দক্ষিণ উত্তর দিকে গেলে সেই জায়গায় হেরাক্লিয়াস, আরো উত্তর দিকে গেলে ওই জায়গায় মকুকেশ, আর একটু দক্ষিণ দিকে আফ্রিকায় গেলে নাজ্জাশী। এই সমস্ত রাজা রাজন্য গণের এই সমর্থনে নারীদের উপরে, কৃতদাসদের উপরে এমন এমন অত্যাচার সেই জমানায় হতো। আর আমার থেকে যে আলো বের হলো, সেই আলোটা যাওয়ার কারণে ওই উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল সব এলাকার অন্ধকার, এমনকি রাজপ্রাসাদের খাটের নিচের অন্ধকার পর্যন্ত আল্লাহ দূরীভূত করে দিলেন। এখন এইগুলা কি? রাসূলুল্লাহর ইসলামের আইন ক্রমান্বয়ে প্রয়োগ হয়েছে, আর ওই সমস্ত রাজদরবারগুলি মুসলমান জাতির কবজায় চলে আসছে, এবং ওই সব জায়গায় কৃতদাসদের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে অত্যাচার চিরকালের জন্য আল্লাহ নবীর বরকতে বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ বলে। তো ইসলাম আসবার পরে, সংক্ষেপে সংক্ষেপে বলি, ইসলাম আসবার পরে মহিলাদেরকে বাপ মা রেখে যাওয়া সম্পদের মধ্যে অংশ দিয়েছে না দেন নাই? বাপের সম্পদের মধ্যে কন্যার অধিকার আছে, স্বামীর সম্পদের মধ্যে অনুরূপভাবে মা রেখে গেছে, সেই সম্পদের মধ্যেও কন্যা সন্তানের অধিকার আছে। আমার ভাইয়েরা, অনুরূপভাবে ভাই মারা গেল, নিজের সন্তান মারা গেল, সবের সম্পদের মধ্যে অধিকার আছে। নিজে সারা জীবন যেটা কামাই করলো, স্বামী হিসেবে যেটা মোহরানা পাইলো, স্বামী হিসেবে যেটা মোহরানা পাইলো, স্বামীর নিকট থেকে যেটা মোহরানা পাইলো, সেইটাও তার, ইট ইজ হার পার্সোনাল প্রপার্টি, এটাও তার নিজস্ব সম্পদ, সেইটা স্বামী দাবি করে জোর করে নিতে পারে না। আল্লাহর নবীর একজন কন্যা সন্তানের বিবাহ হয়েছিল হযরতে ওসমানের সঙ্গে, তো উনি ওই জমানার 600 স্বর্ণ মুদ্রা, 600 স্বর্ণ মুদ্রা, 600 ভরি স্বর্ণ, এইটা মোহরানা হিসেবে দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রকমের ডিপার্টমেন্টের হেড, ওইরকম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, ওই রকম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, অনুরূপভাবে চিন্তা করেন তার নিজস্ব নামে বিরাট কলকারখানা রেখেছে বাপে। এইরকম একটা মেয়ে যদি হয়, আমি কয়েকদিন আগে একটা বিয়ে পড়ালাম, আমি জিজ্ঞাসা করলাম যে মোহরানা কত, তা বলছে মোহরানা হুজুর 16 কোটি। আমি তো শুনে নড়িয়ে চড়িয়ে বসছি, এইরকম বিয়ে তো জীবনে পড়াই নাই। তা বলতে যে হুজুর ওতে ভয় পাইয়েন না। আমি জিজ্ঞাসা করলাম মেয়ের আর মেয়ের বাপের আছে কি? তা বলছে যে মেয়েরা 1 ভাই 1 বোন। তাহলে এই মেয়ের আছে হলো, ধরেন তার বাপের 10টা হলো শিল্প কলকারখানা, তার মধ্যে মেয়ে যদি অর্ধেক পায়, তাহলেও তো 3টা বড় কলকারখানা। আমিও তো ভ্যালুয়েশন করে বলেন, আমি তো মোল্লা মানুষ, তো কলকারখানা তো সুতা তৈরির কলও তো হতে পারে, কিরম দাম পড়বে? তা বলতে যে হুজুর একেবারে এখনই যদি মার্কেট ভ্যালুতে বিক্রি করা যায়, তাহলে দেখা যাবে যে 3টা কারখানার দাম হবে কমের পক্ষে 3000 কোটি টাকা। এখন আর সুবহানাল্লাহ বলবে না, বলছে ওখানে হইলে আমাকে লাভ কি, আমাদের তো আর দেবেও না। কথা বুঝতে পারছেন? আমি বিয়ে পড়ালাম, আমি মনে করলাম কি, আমি মাঝে মাঝে ওয়াজে তো রস করি, এটা রস করে দিই। আমি মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করলাম, মনে মনে বললাম যে আজকে তো তাহলে ইনশাল্লাহ পকেট খালি পকেটে আসছিলাম, পকেটে ভরাট হয়ে বাড়ি যাব, নিশ্চয় মৌলানা বিয়ে পড়ালো। কথা বুঝতে পারছেন? তার শেষ পর্যন্ত দেখি ওই যা দেশে নিয়ে পকেটে থুইয়াকে, আমি তো আর কোনো গুণী টুনি না, ওদিকে যাইয়ে দেখি যে 5000। আমি বললাম যে আসলে আলেম ওলামাদের ব্যাপারে মানুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় নাই, হলো না। চিন্তা করেন, এখনো তো সমর্থন করলো না কথাটা।
সব কথা তো আর বলতে পারবো না, শোনেন। কিন্তু একটা কথা আছে, তাইলে কি হলো, কি কারণে ছেলেকে যা দিবে কন্যা সন্তানকে তার অর্ধেক দিবে, কারণ কি? এইটা সেদিনকে পররাষ্ট্র মন্ত্রণালয় আমার দাওয়াত দিয়েছে। পলিসি স্টাডি নামক একটা, এই ফরেন মিনিস্ট্রির উত্তরবারে পলিসি স্টাডি নামক একটা অফিস আছে, ওখানে আমার দাওয়াত দিল। দুপুরবেলা হেভি খাওয়ালো এবং এই মশলা ব্যাখ্যা করতে বললো। আর আমার কাছে তো মাল আছে, আমি এমন ভাবে ছাড়লাম, সকলের মাথা হলো হ্যাট। আমি বললাম জাতিসংঘরে জানাইয়ে দেন যে আমরা একটু মুসলিম মোমেন, রসুল্লাহর অনুসারী আমরা, ওই যে তারা ওখানে অর্ডার দিয়েছে দুইটা করতে হবে, দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমান। এই যে কোরআনে আছে, এইটা তোমরা মানতে পারবে না, কারণ তোমরা হলো জাতিসংঘের সনদে মানে কনস্টিটিউশনে মানবা বলে সই করছো, তো এইটা তোমরা করতে পারবা না। এই মর্মে তোমরা এখন লাস্ট তোমাদের ডিসিশন জানাও। এখন পররাষ্ট্রমন্ত্রী পড়েছে বিপদে, তা সব সাইডের লোকজন ডাকলো, আর সব সাইডের লোক তো আর বলতে পারবে না, বলতে পারবে বিশেষজ্ঞ আলেম যারা, তারাই শুধু বলতে পারবে এই একটা জিনিস। আর বলছে কি যে তোমরা বাপের মায়ের পরিত্যক্ত সম্পদের মধ্যে ওই ছেলেরা যা দাও, মেয়েদেরকে কন্যাদেরকে দাও তার অর্ধেক, ভাইকে যা দাও বোনকে দাও তার অর্ধেক। এই যে তোমরা এখানে তোমরা একটা এই যে ভিন্নতা করলে, এই যে একজনকে উঠালে আর একজনকে নামালা, এইটা তোমরা করতে পারবো না, বিকজ তোমরা জাতিসংঘের সংবিধানে তোমরা সই করছো। আমিও তো মাল কম না, আমি বললাম যে দেখেন এই নারীর বৈশিষ্ট্যটা যাতে নিরাপদে থাকে, জাতিসংঘের অফিসার আছে, সুন্দর করে বলে দিলাম, এই নারীর বৈশিষ্ট্যটা যাতে নিরাপদে থাকে, সেই জন্য আমরা ভবিষ্যতে যাতে করে একটা পুত পবিত্র বংশ পাই, সেই জন্য আমরা আমাদের ধর্মীয় এটা বিধান, আমরা মেয়েদেরকে ওই উপার্জনের জন্য ওই রাজশাহী দিনাজপুরের বর্ডারে একা একা ট্রাক চালাইয়ে গাড়ি চালাইয়ে আমরা যাওয়ার অনুমতি দেই না। আর আমরা আমাদের মেয়েদের উপরে ইনকামের কোনো দায়িত্ব রাখি না, শুধু তার বৈশিষ্ট্যগুলোকে পবিত্র, আল্লাহ যেমন পাঠাইছেন এরকম পবিত্র মধু যাতে পবিত্র থাকে, সেই জন্য আমরা এই মেয়েদেরকে ইনকামের জন্য যুদ্ধের মাঠে অন্য কোনো জায়গায় আমরা পাঠাই না। তাহলে তারা চলে কি করে? বলে বিবাহের আগ পর্যন্ত তার 16 আনা তেল থেকে শুরু করে আর এই সমস্ত ফিতে থেকে শুরু করে যা যা লাগে সব কিছু তার বাপে দেয়। বাপ না থাকলে তার চাচাই দেয়, তার ভাই দেয়, বড় ভাই দেয়। রক্ত বিক্রি করা তো জায়েজ নাই, সেই জন্য ওটা বললাম না। অনুরূপ ভাবে তার সকলে মিলে আমরা দেই। আর যেখান থেকে কলেমা পড়লো, বিবাহ হলো, স্বামীর হাতে তুলে দিল, ওই স্বামী বাসে উঠে টিকিট কেটে যখন বাড়িতে নিয়ে যায়, তখন ওই বাসের টিকিট কাটবার যে টাকাটা, ওটা কি বলে নাকি স্ত্রীকে ম্যাডাম ইউ পে, তুমি পরিশোধ করো, এটা বলে? এখন আর কথা বলবে না, বলে সঙ্গে সঙ্গে ওই জামাইরে ঘর ধরে নামাবে না। মিয়া কলেমা পড়ছো, আজকে থেকে কলেমা পড়ার পর থেকে তোমার বউয়ের যাবতীয় খরচ কার উপরে? আসতে বলেন, কার উপরে? এই যখন নিজের বিরুদ্ধে যায় তো কথা, এই জন্য আর বলেন। বিপদে পড়ছি, আসলে আলোচনাটা তো ফিনিশ হয় নাই, তবুও বেলায়েত ফিরোজী সাহেব এখানে আছেন, জাতীয় ইমাম সমাজের মহাসচিব, বলেছি যে একটা সেমিনার দেন, ওখানে সবাইকেই রাখেন, কিন্তু আমার একটু আলোচনা করবার জন্য যাতে পেটের সব কথাগুলো খুলে বলতে পারি, একটু টাইম বেশি করে দিবেন যাতে করে সব কথাগুলো খুলে বলতে পারি। দুইজনের সাক্ষী একজনের সাক্ষীর সমান। আর অনুরূপ ভাবে কন্যা সন্তান, তার কোনো খরচ নাই, ইনকামের কোনো দায়িত্ব নাই। আব্দুল্লাহ বিন মাসউদ ব্যারিস্টার ছিলেন নবীর সাহাবাগণের মধ্যে, কয় আমি লজ্জায় যেতে পারবো না, তুমি যাও। স্ত্রী জয়নাব, এই জয়নাবকে পাঠালেন নবীর কাছে, যাই বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আব্দুল্লাহ বিন মাসউদ আপনার জন্য পারে তো দৈনিক একবার করে জীবন দেয়,
আপনারা তো ভক্ত, কিন্তু অভাবী হুজুর টাকার পেছনে মনোযোগ দেয় নাই। আমি কিছু হাঁস মুরগি পুষে বিক্রি করে যাই হোক, কিছু পয়সা করি আমার আছে, আমি ওইটা দান করতে চাইছিলাম। তো আবার মনে বললো যে মশলাটা জানি নেই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আব্দুল্লাহ বিন মাসউদের আরো এক জায়গায় বিবাহ হয়েছিল, সেই ঘরেরও 3-4টা ইয়েতিম বাচ্চা থুয়ে তাদের মা মারা গেছে, পরে আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাগুলোর অভাব, খাদ্যের কষ্ট, কাপড়ের কষ্ট, তা আপনি যদি অনুমতি দিতেন, আমার এই দানটা যদি আমি আপনার তহবিলে না দিয়ে আমার স্বামীর হাতে যদি দেই, তা সওয়াব পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে যায়নাব, হে বিলাল, বলে দাও, বলে দাও, বলে দাও, হে আয়েশা, বলে দাও, বলে দাও, বলে দাও, ওই স্বামীর সংসারে এই মহিলা যদি তার পার্সোনাল ইনকাম, মহরণের টাকা, এগুলি যদি সে দান করে, তাহলে সে 2 গুণ সওয়াব বেশি পাবে, 2 গুণ সওয়াব বেশি পাবে। বলে দাও, 2 গুণ সওয়াব বেশি পাবে, কারণ 1 গুণ হলে সে তার দান করলো এই কারণে, আর 1 গুণ সওয়াব পাবে কারণ সে তার একটা ঘনিষ্ঠ লোক বিপদে পড়েছে, তাকে আত্মীয়তার অধিকার মর্যাদা রক্ষা করেছে। আল্লাহু আকবার। সময় না, আসলে জমিরুদ্দিন হুজুর ঠিকই বলেছেন। আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করি, আপনারা একটু মুসল্লি বেশি বেশি ডেকে ডেকে আনেন। আর একটু যা মুসল্লি, এইটা যদি আরো মুসল্লির সংখ্যা বাড়াতে পারতেন, তাহলে একটু ভিন্ন চিন্তা করতাম। ওই মদিনায় যেমন নাকি বাহিরে ছাতির মতো দেয় না, এই আল্লাহ যারা যারা হাত তুলেছে, আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাপের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের জন্য রিজিক বাড়িয়ে দিন। বাংলাদেশের বর্তমান দায়িত্ব পালনকারী সরকারের শক্তি বাড়াইয়ে দেন। আল্লাহ তাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দান করুন। আল্লাহ আমাদের প্রতিবেশী দেশ জালেম টাইপের, আল্লাহ তারা যাতে অন্য কোনো মুসলিম দেশকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, আল্লাহ সেই তৌফিক আপনি দান করবেন। সিরিয়ার উপরে রহমত করুন, ফিলিস্তিনের গাজা এবং ওয়েস্ট ব্যাংক, আল্লাহ তাদের সকলের উপরে রহমত করুন। আর আল্লাহ আজকে যারা যারা আমার সঙ্গে আমিন আমিন বলছেন, তাদের সবাইকে মরণের আগে আমার নবীর সঙ্গে স্বপ্নে একবার হলেও জিয়ারত করাইয়ে দিবেন আল্লাহ। কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ।